This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে একদম শুরুতেই যে খবর আপনাদের দিচ্ছিলাম, আরজি কলেজ সেমিনার হল লাগোয়া যে ঘর, সেই ঘর ভেঙে সংস্কার। ভাবতে পারছেন, যে ঘরে, যে সেমিনার হলে এই ঘটনা ঘটেছে তার লাগোয়া যে ঘর, সেই ঘর ভেঙে কি করে সংস্কার হচ্ছে? চিকিৎসকদের রেস্টরুম তৈরি ঘিরে প্রবল বিতর্ক ওই সেমিনার হলে। তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করা হয়। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার দিনই সংস্কারের কাজ কেন? প্রশ্ন একাধিক, উত্তর নেব। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, সৌরভ, আরজি কলেজ যে সেমিনার হলে এত বড় একটা অভিযোগ উঠেছে, যেখানে খুন ধর্ষণ করা হয়েছে, সেই তার সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে সংস্কার হচ্ছে কিভাবে? কারণ নজরদারি নেই, কেউ কিছু বললো না। এই প্রশ্নটাই কিন্তু এখন আরজি করে যে আন্দোলন মঞ্চ চত্বর, সেই চত্বর জুড়ে সরগরম হয়ে উঠেছে। তন্নিষ্ঠা, প্রশ্ন উঠছে যে 9 আগস্ট যে ক্ষত এখনো সারিয়ে উঠতে পারেনি আরজি করে ছাত্রছাত্রীরা, যে ক্ষত, যে আঘাত সারা চিকিৎসক সমাজ সমুদ্র হিমাচল চিকিৎসক সমাজের বুকে দগদগে ঘা হয়ে রয়েছে। সেই ঘটনার পর 10 তারিখ, 9 তারিখের ঘটনা, 10 তারিখ রাতেই যেটা ঘটনাস্থল, সেই ঘটনাস্থল লাগোয়া এলাকা ভেঙে ফেলা হলো। হাতুড়ির ঘা পড়লো। কেন পড়লো? জাতীয় মহিলা কমিশন বলছে এই হাতুড়ির ঘা কোনো দেওয়ালে পড়েনি, সেই ঘা পড়েছে তথ্য প্রমাণের ওপর। তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ করেছে জাতীয় মহিলা কমিশন। তারা মঙ্গলবার দিন দুপুরবেলায় সেই ঘটনাটাকে তাজ্জব বলে যান। তারা তৎক্ষণিক এখানকার দায়িত্বপ্রাপ্ত এসিপিকে ডেকে বলেন কাজ বন্ধ করুন। এবং তারপরেই প্রশ্ন ওঠে যে এটা কী করে সম্ভব হলো, যেখানে একজন না একাধিক উপস্থিত ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে, তর্ক রয়েছে, নানা সম্ভাবনা, নানা তত্ত্বের কথা ভিতরে আসছে। ভেতরের লোক জড়িত, যে ঘটনা নিয়ে এত বিতর্ক, সেখানে এরকম একটা কাজ হচ্ছে, কেউ কিছু বললেনই না, কেউ থামালো না এই কাজ। কেন? কাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, কি তথ্য লুকোনোর চেষ্টা করা হচ্ছে, সেই প্রশ্ন যখন উঠছে তখন চিকিৎসক সমাজ কে কি বলছেন শুনুন। আমাদের খুবই আশঙ্কা ছিল যে সমস্ত তথ্য প্রমাণ যা কিছু ওখানে আছে সেগুলো লোপাট করা হচ্ছে না, তো বারবার এই আশঙ্কা প্রকাশ করছিলাম। এখন আমরা এই খবরটা পেলাম যে সেখানে সেই বিল্ডিংটা রেনোভেট করা হচ্ছে, তো নিশ্চয়ই আমাদের মনে এই আশঙ্কাটা নিশ্চয়ই আবার একটু জেগে উঠলো যে জায়গাতে একটা এরকম অপরাধ সংগঠিত হয়েছে, সেই জায়গাটা এখনই এতদিন কিছু করা হলো না, এখনই সেটা রেনোভেশনের প্রয়োজন হলো। রেনোভেশন জরুরি, কিন্তু এই সময়টাই রেনোভেশনের দরকার হলো। প্রশ্ন আমাদের নিশ্চয়ই থাকছে। চোখের চামড়াহীন নির্লজ্জতা ছাড়া একে কি বলা যায়? এবং এই মুহূর্তেই ওখানে কেন দেওয়াল ভেঙে সব কিছু তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে আমি জানি না। এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্পূর্ণভাবে এটা বন্ধ হওয়া উচিত। তিলোত্তমার খুন ধর্ষণের বিচার চেয়ে সরব হয়েছিলাম আমরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তারপরও হাইকোর্টে একাধিক মামলা হয়। মামলা করেন তিলোত্তমার মা বাবা। তারপর কি হলো? প্রমাণ নষ্টের আশঙ্কায় তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। ভাবুন একবার, আদালতই প্রমাণ নষ্টের আশঙ্কা করছে। রাজ্য প্রশাসনের কাছে এটা কতটা লজ্জার। তাড়াতাড়ি সব অপরাধী ধরা পড়বে কি আদৌ? এটাই আমাদেরও প্রশ্ন। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু পুলিশই তদন্তে ভরসা রাখলো না কলকাতা হাইকোর্ট। যে কোনো সময় প্রমাণ নষ্ট হতে পারে, এই আশঙ্কায় সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিলেন প্রধান বিচারপতি কে শিবাগনানম। 3 সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট আদালতে জমা করতে হবে সিবিআইকে। মঙ্গলবার দুপুরে কেস ডায়েরি আনার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পুলিশের উপর বিন্দুমাত্র ভরসা না রেখে আদালত থেকে সিবিআইয়ের হাতে কেস ডায়েরি তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। বুধবার সকাল 10:30টার মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সহ যাবতীয় তথ্য প্রমাণ তুলে দিতে হবে। সিবিআই তদন্ত চেয়ে সোমবার একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে, যার মধ্যে একটি মামলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মামলা করেন তিলোত্তমার মা বাবাও। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ পরিবারের। প্রধান বিচারপতি বলেন, অর্ধনগ্ন অবস্থায় তাকে পাওয়া যায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিবিআই এর রাজ্যের কোনো আপত্তি ছিল না। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় দেখেছি, যেখানে দেখা যায় বিরল মামলা, পুলিশি গাফিলতি, সেখানেই সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ এমনটাই।
অধ্যক্ষের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। প্রিন্সিপালের আচরণ হতাশাজনক। সন্দীপ ঘোষ বা সুপার কেন অভিযোগ করেননি সেটা এক্ষেত্রে বড় গাফিলতি। প্রিন্সিপাল অন্য মেডিকেল কলেজের দায়িত্ব নিয়েছেন। আশ্চর্যজনক, এটা পিকুলিয়ার কেস, তাই রিপোর্ট চাইব না। যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে, তাই সিবিআই তদন্তের নির্দেশ। সাধারণ মানুষের আত্মবিশ্বাস নষ্ট হতে দেওয়া যাবে না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবে ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমি যেটা আগেও বলেছিলাম, কোর্ট বিস্ময় প্রকাশ করেছিল ইনভেস্টিগেশনের বেশ কিছু অংশ নিয়ে, এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায়, কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। খুব খুশি যে ছাত্রদের, পরিবারের, সমাজের প্রথম দাবি মিটেছে আপাতত। আমরা আউটকাম চাই। আমরা চাই সিবিআই একদম স্টিপুলেটেড টাইমের মধ্যে চার্জ ফ্রেম করে এদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট ন্যায় সংহিতা আইনে দেওয়ার ব্যবস্থা আছে, সেই ক্যাপিটাল পানিশমেন্ট দিক। আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশই পুরো তদন্ত সমাধান করতে পারত, কিন্তু সিবিআই এর কনভিকশন রেট কত, তার সাথে সাথে সিবিআই যে নিরপেক্ষ নয় সেটা আমরা জানি। 90% কারেন্ট কেসে সাকসেস রেট আছে, আর 10% মাইনাস আছে সারদা রোজভ্যালির কেসে। সিবিআইয়ের জন্য মমতা ব্যানার্জি বাইরে ঘুরছে। নৃশংস ঘটনার পিছনে কজন? সঞ্জয় একা নাকি অনেকে? ধর্ষণ নাকি গণধর্ষণ? দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি কি সত্যিই জড়িত? সিবিআই পারবে দ্রুত, অতি দ্রুত সত্য অনুসন্ধান করতে? আপাতত গোটা বাংলার প্রশ্ন এই একটাই, সঠিক বিচার পাবেন তো তিলোত্তমা? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। দেখুন যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে মৌচাকে যেন ঢিল পড়েছে। তিলোত্তমার খুন ও ধর্ষণে তোলপাড় দেশ। মহিলা চিকিৎসকের সঙ্গে নৃশংসতার ঘটনা সামনে আসার পর থেকেই আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ উঠছে। মুখ খুলছেন ইন্টার্নের পরিবার থেকে প্রাক্তনী। অভিযোগ কি জানেন? দিনের পর দিন কর্তৃপক্ষের হাতে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলেই তিলোত্তমার জন্য বিচার চেয়ে যারা পথে নেমেছেন তাদের অন্যতম নিশানা সন্দীপ ঘোষ। তিলোত্তমার মৃত্যুর পর থেকে যার ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে। রাজ্যের নামজাদা সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ, যেই হাসপাতালের মধ্যেই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, যে নৃশংসতা দেখে শিউরে উঠেছে বাংলা। আর তারপরেই আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে একের পর এক ভয়ঙ্কর অভিযোগ সামনে আসছে। শুধু কি তাই, গোটা ঘটনায় ভিতরের লোক জড়িত থাকার কথা বলছেন খোদ মুখ্যমন্ত্রী। সেই আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে এক চিকিৎসক ছাত্রকে মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন ছাত্রের বাবা। TV9 বাংলায় অধ্যক্ষের বিরুদ্ধে বীরভূমের নলহাটির বাসিন্দা সুন্দর গোপাল সিনহার অভিযোগ, গত 4 বছরে অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে নির্যাতনের শিকার তার ছেলে জুনিত সিনহা সহ বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া। অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন করায় নানা মিথ্যে অভিযোগ এনে 2021 সালে জুনিত সহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অধ্যক্ষের অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করানো হয়। বহু ছাত্রকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয় বলে অভিযোগ। প্রতিবাদী পড়ুয়াদের লাইব্রেরি, কমন রুম, জিম ব্যবহার করতে দেওয়া হতো না। চাঁদা আদায় করলেও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হতো না। অধ্যক্ষের পছন্দের পড়ুয়াদের দল প্রতিবাদীদের ওপর মানসিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে একসময় জুনিত আত্মহত্যার চেষ্টাও করেছিল বলে জানিয়েছেন ছাত্রটির বাবা। তার অভিযোগ, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তাকে জানিয়েও কোনো লাভ হয়নি। ওকে প্রায় প্রত্যেকটা সেমিস্টারে ফেল করানো হয়েছে। সন্দীপ ঘোষের পাল্লায় পড়ে তারা ক্রিমিনাল তৈরি হয়ে গেছে। সেই সমস্ত ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন ধরনের নিগ্রহ করা, বহুবারও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে, অসহায়ভাবে আটকানো হয়েছে। এবং আজকে যে পরিবেশের কথাটা ভিকটিমের বাবা মা বলেছে, ঠিক সেই পরিবেশের বললেই জিনিসটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ওখানে যে প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীর জন্য আরজিকরকে সন্দীপ ঘোষ গত 4 বছরে বদ্ধভূমিতে পরিণত করেছে। একটা সময় মনে হচ্ছিল যে বোধহয় পড়াশোনা আর করতে হবে না, ছেড়েই দে, মানে চলে আসুক ওখান থেকে, কারণ আমার ছেলে বেঁচে থাকুক। আগে তো পড়াশোনা নয়, আগে তো আমার সন্তান, সে বেঁচে থাকুক, এ করুক,
যা হবে হবে, মানে সেরকম একটা পরিস্থিতির একটা সৃষ্টি করেছিল একদম। মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন আরজি করের প্রাক্তনী মৈনাক রায়ও। মানসিক নির্যাতনের কোনো প্যারামিটার নেই, TV9 বাংলাকে জানিয়েছেন মৈনাক রায়। তার দাবি, এসবের নেপথ্যে অবশ্যই আরজি করের প্রিন্সিপাল ও TMCP ইউনিট। আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে আমার MBBS কমপ্লিট করার পর, সেটা হাইকোর্টে গিয়ে, এবং আমার একজন বন্ধু চন্দ্রমৌলি ঝা দুজনকেই এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। 8 মাসের প্রত্যেকটা দিন এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল এবং আরজি করের TMCP ইউনিট। 2 বার প্রিন্সিপালকে সরানো হয়েছে এবং 2 বারই উনি প্রত্যাবর্তন করেছেন, ঠিক আছে। এটা স্বাস্থ্য ভবন অবধি যদি কোনো অদৃশ্য হাত না থাকে এবং যদি ক্ষমতাশালী কেউ না থাকে, তাহলে এই ঘটনা কখনোই সম্ভব নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তিলোত্তমা খুন ও ধর্ষণে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কি বলির পাঠা? তোলপাড় ফেলে দেওয়া প্রশ্নের উত্তর গত 4 বছরের ঘটনাক্রমে লুকিয়ে আছে। কেন তিলোত্তমা খুনে জোরালো হয়েছে অধ্যক্ষের ইস্তফার দাবি? তিলোত্তমার পরিবার, ইন্টার্নের বাবা, প্রাক্তনীর বয়ানে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।